हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू अनदर मिनी व्लॉग। সো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে ল্যাদ খেয়ে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে এখন আমি চলে আসলাম ব্রেকফাস্টের জন্য রেডি করতে। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কাটছিলাম হচ্ছে ম্যাঙ্গো। এখন হচ্ছে গরমকাল, আমের সময়, তার মানে লাঞ্চে, ব্রেকফাস্টে, ডিনারে সবসময় আম চলে। সো রেডি আমার আম কাটা। তো এখন করে নেবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট ছিল রুটি, ঘুগনি, ম্যাঙ্গো, ডিম সিদ্ধ সব কিছু খেয়ে ফাইনালি চলে আসলাম আজকে রান্না করতে। সানডে মানে রান্না বান্না আর খাওয়া দাওয়া। সো চলে এসেছি এখন রান্না করতে। মা করছে মাছের ঝোল আর ছোট মাছ চচ্চড়ি এখানে। আর আমি আজকে বানাবো হচ্ছে তেহেরা। সো দেখো, মাছ ভাজা দেখলে আমার খেতে ইচ্ছা করে, সো আমি মাছ খেয়ে নিচ্ছিলাম এভাবে টুকটুক করে, মানে অর্ধেক ছোটো মাছ ভাজা মানে আমিই খেয়ে ফেলেছি এরমভাবে। তো যাই হোক, চলে আসলাম এখন তেহেরার জন্য। ওদিকে মাংস ম্যারিনেট করা রেডি। ফার্স্টে মাকে দিয়ে দিয়েছিলাম, মা হচ্ছে দুটো রান্না করেছে, করে চলে গেছে। দেন আমি চলে এসেছি রান্নাঘরে এখন তেহেরার জন্য। তো এর আগের দিনও আমি খেয়েছিলাম। তো যাই হোক, তেহেরা বা তেহেরি খাবারটা বানানোর জন্য আজকে যে মা বাবাকে বানিয়ে খাবো। এর আগের দিন বানিয়েছিলাম আমি আর শুভ, দুজনে মিলে খেয়েছিলাম। আর আজকে বানাবো হচ্ছে মা বাবার জন্য স্পেশালি। সো আজকে প্রচুর পরিমাণে বানানো হবে, যেহেতু 4 জন মিলে খাওয়া হবে। তো সেই কারণে 2টো প্রেশার কুকার নিয়ে নিয়েছি। যদিও আরও একটা বড় প্রেশার কুকার ছিল, বাট ওটা একটু ভেতরে ছিল বলে বার করতে অসুবিধা, সেই রিজনে 2টো প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তো মোটামুটি দেখতেই পাচ্ছ রেডি। আর হ্যাঁ, প্রচণ্ড গরম, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। জাস্ট ঘামতে রান্না করছিলাম। তো কিছুক্ষণই করছিলাম, আবার কিছুক্ষণ একটু গিয়ে ভেতরে এসি হাওয়াকে আবার এসে করছিলাম। তো যাই হোক, মোটামুটি যে তাড়াতাড়ি আমাদের রান্না মানে সমস্ত কিছু হয়ে গেছিলো। চিকেন রেডি। তো প্রথম থেকে এতখানি আমি করলাম। এরপর হচ্ছে আমার চিকেন কষানো যেই রেডি, আমার বরমশাই চলে এসেছে ফাইনাল টাচ আপ দেওয়ার জন্য। তো মোটামুটি এখন ও অনেক কিছু রান্না করে আমার সাথে, আর ওর বেশ ভালো লাগে, বেশ মানে নিজে থেকে করে। তো যাই হোক, এখন হচ্ছে ফাইনাল টাচ আপ দিচ্ছে ও। বাকি জল ফল সব সেট করা হয়ে গেছে, যদিও সবটাই আমি করে দিয়েছি। এখন হচ্ছে এই যে এই মশলা, একটু এলাচ, দারচিনি, সো এগুলো হচ্ছে ও দিয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু বানাতে যেমন এত শর্টকাট, আর খেতেও তেমন দুর্দান্ত হয়, জাস্ট দুর্দান্ত। তো যাই হোক, অলরেডি সব রেডি, আমাদের অন করে দিয়েছি। তো চলো, খাওয়ার সময় সবাইকে জিজ্ঞাসা করবো যে কেমন খেতে হয়েছে। তো তেহেরা স্যালাড কাটা হয়ে গেছে, আর ওখানে মা আমের চাটনি বানিয়েছে। তো এখানে এখন বাবা খাচ্ছে তেহেরা বা তেহেরি। বাবা, কেমন লাগলো তোমার খেতে খাবারটা? ভালো লাগছে? ঠিক আছে। আর এখানে খাচ্ছে আরেকজনা, তাকে দেখাই। তোমার কেমন লাগলো বলো? ভালো লাগেনি? কি বলছো? সত্যি কথা কি বলো? ভালো লাগেনি। কি দাদা অ্যাকচুয়ালি ভালো লেগেছে সেটা বলো। তাহলে ভালো লেগেছে। এবার বলো দেখি কেমন খেলে? কতটা? অনেকটা পারফেক্ট। ফাইনালি এখন আমি বসেছি খেতে। এই হচ্ছে আমার খানা। সো আমার পালা টেস্ট করার। জাস্ট ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি দারুণ হয়েছে। তাহলে মায়েরও ফিডব্যাক নেবো, মাকে খাক কেমন হয়েছে। এটা কি রকম হবে? ফাইনালি মা খাচ্ছে। ভালো হয়েছে, সত্যি কথা কেমন লাগছে খেতে? ভালো লাগছে। যাক, সাকসেস ফাইনালি রান্নাটা। লাঞ্চ সেরে ঘুম দিয়ে এখন আমি চলে এসেছি বিকেলে ছাদে। ভীষণ হাওয়া দিচ্ছে, অনেকদিন পর একটু ছাদে আসলাম একটু ওয়াক করতে। আর সাথে আইসক্রিমেই দেখো কেমন পোড়া কপাল, আইসক্রিমটাও আমার ভাঙা বেরিয়েছে, অর্ধেক বার বেরিয়েছে, অর্ধেক ভাঙা প্যাকেটেই পড়ে আছে। তো যাই হোক, এখন তো আমি এভাবেই সময়টা কাটাবো বিকেলটা। আজকের সানডে ব্লগটাও এইটুকুই। সো টাটা।